আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সঙ্গে গণ অভ্যুত্থানী নেতাদের শুভেচ্ছা বিনিময়। সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে তাতে জাতি আনন্দিত। শ্রীপুরে অটো রিকশা চোর সন্দেহে তরুণকে খুঁটিতে বেঁধে মারধর, আটক এক। 50তম টেস্টে স্মরণীয় কিছু করতে চান অধিনায়ক মিরাজ। আওয়ামী লীগ ক্ষমতা চায়নি, তাদের পাল্টা জবাব দিতে হবে বললেন মোস্তফা সরওয়ার ফারুকী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা জিয়ার সঙ্গে গণ অভ্যুত্থানী নেতাদের শুভেচ্ছা বিনিময়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানী নেতারা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার সঙ্গে গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান তিন নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার সাক্ষাতের ছবি সংবলিত ফটোকার্ড প্রকাশ করা হয়। এই ফটোকার্ডের ছবির উপরে লেখা হয় সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ। ওই ছবিতে তিন উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে। সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সাবেক সমন্বয়ক সার্জিস আলম। সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সাবেক সমন্বয়ক সার্জিস আলম। সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই সাক্ষাতের ছবি শেয়ার করে সার্জিস আলম সেখানে লেখেন, আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে তাতে জাতি আনন্দিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে তাতে গোটা জাতি আনন্দিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া এদেশের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে কাজ করেছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য। তাকে 12 বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী তার থেকে দূরে রাখা হয়েছে। আমি আজকে সশস্ত্র বাহিনীর সদস্যদের, বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে ধন্যবাদ জানাতে চাই এবং বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে, যে তিনি আজকে ম্যাডাম অর্থাৎ খালেদা জিয়াকে যে সম্মান দেখিয়েছেন, এতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি, একই সঙ্গে গোটা জাতি আজকে আনন্দিত হয়েছে। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বেলা 3:35 ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে পৌঁছান। সূত্র জানিয়েছে, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। শ্রীপুরে অটো রিকশা চোর সন্দেহে তরুণকে খুঁটিতে বেঁধে মারধর, আটক এক। গাজীপুরের শ্রীপুরে ব্যাটারি চালিত অটো রিকশা চোর সন্দেহে এক তরুণকে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌর এলাকা ভাংনাহাটি কাইচ্চাগড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে গতকাল রাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার ওই তরুণের নাম মিন্টু মিয়া। তিনি পৌর এলাকার বহিরাচালা গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। 1 মিনিট 22 সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা যায় একটি ঘরের বারান্দায় খুঁটির সঙ্গে ওই তরুণকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওই অবস্থায় কয়েকজন মিলে তাকে মারধর করেন। ওই তরুণের কাছে চুরির স্বীকারোক্তি নেয়ার চেষ্টাও চালানো হয়। আঘাতের যন্ত্রণায় ওই তরুণ চিৎকার করলেও মারধর চালিয়ে যান নির্যাতনকারীরা। উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন তরুণকে রক্ষায় এগিয়ে গেলেও তিনি ব্যর্থ হন। সে সঙ্গে নির্যাতনকারীদের গালিগালাজ ও তোপের মুখে পড়েন। পরে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই নির্যাতনের ভিডিওটি পুলিশের নজরে পড়ে। পরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 50তম টেস্টে স্মরণীয় কিছু করতে চান অধিনায়ক মিরাজ। মেহেদী হাসান মিরাজ নিয়মিত অধিনায়ক নন। নিয়মিত অধিনায়ক নাজমুল হাসান চোটে না পড়লেই ওই ম্যাচে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যেত তাকে, কিন্তু নাজমুলের চোট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্বের ভার তুলে দিয়েছে মিরাজের কাঁধে। তাই বাংলাদেশ সময় আজ রাত 8টায় এন্টিগায়ে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচটি নিশ্চিতভাবে মিরাজের জন্য অন্য ম্যাচগুলোর তুলনায় একটু আলাদাই। আর সেই আলাদা ম্যাচটা আরো বেশি মাহাত্ম্যপূর্ণ হয়ে উঠেছে ভিন্ন এক কারণে। এটি যে মিরাজের 50তম টেস্ট, অর্থাৎ নিজের মাইলফলকের ম্যাচই দলকে নেতৃত্ব দেবেন মিরাজ। আর দারুণ এই উপলক্ষটা ভালো কিছু করে স্মরণীয় করে রাখতে চান এই স্পিন অলরাউন্ডার। গতকাল সংবাদ সম্মেলনে সেই চাওয়ার কথাই বলেছেন মিরাজ। 50তম টেস্ট নিয়ে জানতে চাইলে মিরাজ বলেছেন, খুবই ভালো লাগছে, এটা দেশের জন্য আমার জন্য অনেক বড় পাওয়া। আমার মনে হয় দেশের জন্য 50টা টেস্ট খেলা অনেক বড় প্রাপ্তি। এখন এটা যেন স্মরণীয় করতে পারি, সেটাই আমার লক্ষ্য। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স বড্ড সাদামাটা। গত এক দশকে 17টি টেস্ট খেলে মাত্র 5টিতে জিতেছেন তারা, হেরেছে 8টিতে এবং ড্র হয়েছে বাকি 4 টেস্টে। যদিও এই পরিসংখ্যানে বাংলাদেশের জন্য সুখবর নেই। উইন্ডিজের 5 জয়ের 3টি বাংলাদেশের বিপক্ষে। সর্বশেষ 2022 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের সিরিজে ধবল ধোলাই হয়েছিল বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতা চায়নি, তাদের পাল্টা জবাব দিতে হবে, বললেন মোস্তফা সরওয়ার ফারুকী। সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দৈনন্দিন কাজের বাইরে দেশব্যাপী প্রতিভা সন্ধান, তরুণদের জন্য তারুণ্যের উৎসব সহ 7টি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অগ্রাধিকারের তালিকা তুলে ধরেন তিনি। 7টি কার্যক্রমের মধ্যে রয়েছে রিমেম্বারিং মনসুন রিভলিউশন, তারুণ্যের উৎসব, দেশব্যাপী প্রতিভা সন্ধান, ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প, বাংলা একাডেমি সৃজনশীল লেখালেখি, কর্মশালা ও গবেষণা প্রকল্প, জাতীয় জাদুঘরে আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা স্থাপন এবং শো ক্রিয়েটর ওয়ার্কশপ। সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা প্রথমে 7টি অগ্রাধিকার কার্যক্রমের বিষয়টি তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা এবং নবতরঙ্গ সৃষ্টি করবে রিমেম্বারিং মনসুন রেভলিউশন। এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের 8 জন শীর্ষ নির্মাতার মাধ্যমে 8টি বিভাগে 8টি ভিজুয়াল কন্টেন্ট তৈরির কর্মশালার আয়োজন করা হবে। কর্মশালার আউটপুট হিসেবে 8টি মাঝারি দৈর্ঘ্যের ভিজুয়াল কন্টেন্ট তৈরি করা হবে। এছাড়া 8টি নতুন থিয়েটার প্রোডাকশন তৈরি করা হবে। দেশের তরুণদের কাছে জনপ্রিয় শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে নজরুলের গানের একটি অ্যালবাম তৈরি করা হবে এবং এর প্রকাশনা উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি কনসার্ট আয়োজন করা হবে। এই কনসার্টটি সারা দেশে সম্প্রচার করা হবে। তাছাড়া ফটোগ্রাফি, পেইন্টিং ও কার্টুন প্রদর্শনী করা হবে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন।